2014 সালের পর থেকে আমরা 2018 সালের আগস্টের 22 তারিখ পর্যন্ত মোটামুটি সময়ের ভিতরে আমরা 2টা রায় পেয়ে গেছি। এই রায় আমরা সন্তুষ্ট। পরবর্তীতে আপিল বিভাগে দেয়া সেই মামলাটা আজ 8 বছর হয়ে গেল, কিন্তু এটার শুনানিও হচ্ছে না, রায়ও হচ্ছে না। কেমন একটা হতাশার ভিতরে আমরা দিন কাটাইতেছি, যে হতাশার কারণে আজকে আমাদের বুকের ভিতরে চাপা ক্ষোভ নিয়ে আমরা বসে আছি। জগদ্দল পাথরের মতন আমরা আছি এখন বর্তমান। আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, তৎকালীন প্রধানমন্ত্রী আমাদেরকে যে আশা দিয়েছিল যে খুব দ্রুতই এটার রায় দিবে এবং আসামিদের শাস্তি হবে, কিন্তু ওনার কথা মতন ঠিকই 3 বছরের ভিতরে আমরা 2টা রায় পাইছি। এর পরবর্তীতে কেন এবং কী কারণে চাপা পড়ে আছে এই রায়টা, তা আসলে আমাদের জানা নেই। তাইব না ভাই, আনছি লাশ, মনে করেন লাশ ছিল না, বালিশ ছিল, একটা ফুইলা মোড়া হয়েছিল। তো আনছি, আমার ভাইয়ের খুনের এরা বিচার চাইছে, এখনও বিচার পাই নাই। শেখ হাসিনা বললো বিচার করবে, তাই পর্যন্ত বিচার পাই নাই আমরা। এখন তো শেখ হাসিনা চলে গেছে, তা এখন যারা জড়িত আছে তাদের এই 7 মার্ডারে যারা যারা জড়িত আছে, নূর হোসেন, যারা যারা এর সাথে আছে, তাদের এখন এই সরকার যদি বিচার করে, তাহলে আমার মা দেখে গেল যে আমার সন্তানের বিচার আমি মাটির রূপে দেখে গেলাম। এটি আমাকে আর কিছু কর নাই ভাই, আবার তো ছোটো, আবার আর কিছু কর নাই। আমি নিজে লাশ আনছি চিহ্নিত করে, ঠিক আছে, আবার আর কিছু করার নাই, কিছু করারও নাই ভাই, বুঝছেন। যদি আমরা বিচারটা পাই, এটা দেখে যাইতে পারলাম যে ছোটো ভাইয়ের বিচারটা পাইছি। আমরা তো বিচার চাই, বিচার চাইলে এক সরকার গেল, আরো সরকার আই তো আড্ডিও গেছে গাছে মজ্জা, তখন তুমি তো বিচার পাই নাই। যদি এই সরকারে বিচার কর, তা কমু যেন না বিচার হয়েছে আমার, তো এর আর কি কম কর, তার কিছু না। সরকার কোনো সরকারের কাছে তো আর বিচার পাইতাম না। যদি বিচার করে তাই বুঝলাম যেন বিচার হয়েছে, আশা থাকবো। আর যদি বিচার না করে তো তার আশা নাই। এক লাই দিদি বিচার করে আমার পুত্র তো কোনো অন্যায় করে নাই। আমার পুত্র দিদি অন্যায় করতো, কেউ মারতো, মার্ডার করতো, তো আমার দুঃখ থাকলে না। আমার পুলা আসছিল ড্রাইভার, আর তো কোনো আসছিল না। একটা হাত ভাঙ্গা নাহলে পা ভাঙ্গা দিয়া পাঠাইতো, তবে আমার দেখতাম। তখন আর কারণে যদি এই সরকারে বিচার করে, তা আলহামদুলিল্লাহ, তাই বুঝুন না বিচার আমি পেয়ে গেছি, দুনিয়াতে দেখে গেছি। শুরু থেকে এই পর্যন্ত মেয়েরা পেটে ছিল, এই পেটে নিয়ে আমি অনেক যুদ্ধ, অনেক মোকাবেলা করে এই পর্যন্ত আসছি। কেউ সাপোর্ট পাই নাই, কোনো সরকার না, কোনো কাউন্সিলর না, কোনো ফ্যামিলি কোনো সাপোর্ট আমাকে দেয় নাই। হয়তো বা কি শ্বশুরবাড়ি থাকতাছি, নিজে খাই, নিজে পড়ি, নিজেরটা নিজে করি, অথচ কেউ একটু সাপোর্ট নাই। বরঞ্চ এখন মনে করেন আমার যেভাবে হোক আমি চলতেছি, কিন্তু অনেক কষ্ট করতেছি। মেয়েকে নিয়ে অনেক মানে কষ্ট দুঃখ নিয়ে আমি চলতেছি। মেয়েটা এখন যত দিনে দিনে বড় হইতেছে, বারবার অনেক ধরনের প্রশ্ন করে যে আমার আব্বু কিভাবে মারা গেছে, কি হয়েছিল। আমার হাজব্যান্ডের কোনো অপরাধ করে নাই, সে গেছে কাজ করতে, দিন আয় দিন খাই। আমরা অট্টালিকা থাকি না, আমরা সাধারণ পরিবারের লোক, আমার গার্জিয়ান নাই। এখন সে আমার ছিল ঘরের কর্তা, সে আমার কাজ কাম করতো, আমরা খাইতে পারতাম, ভালো মন্দ যেটুকু খাইতে পারতাম। এখন আমার ঘরে যে অবলম্বন লোক ছিল সেই নাই। এখন আমি যেভাবে থাকতেছি এই নিয়ে আমার অনেক কষ্ট হয়ে যাইতেছে। আমাদের 7টা পরিবারের যেরকম কান্নার জোয়ার বইছিল, সারা বাংলাদেশের মানুষ আমি মনে করি আমাদের সাথে কান্না করছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও এর জন্য অনেকে এটার জন্য প্রকাশ করছে। সবাই চায় এই রায়টার যেন বিচার হোক। এত নরপিচাররা যেভাবে হত্যা করছে, যেভাবে মায়েরা একজন দেশের সর্বোচ্চ ব্যক্তি হইয়া, বড় মেজর কর্নেল হইয়া একজন লোকের কথায় হুকুমে যে তারা এইভাবে নৃশংসভাবে হত্যা করছে, আমরা তো সবাই জানি এর বিচার অবশ্যই হবে। কারণ এটা সব কিছু প্রমাণ করা, সব কিছু সবাই দেখছে, কে নিছে, কে অপহরণ করছে, কার হুকুমে হয়েছে, কারও কিন্তু জানার বাকি নাই। এটা প্রমাণ হাতে কলমে সবাই চোখে দেখছে, স্পষ্টভাবে সবার জানা। তারপরও এই মামলায় আজকে 11 বছর
নিম্ন আদালতেও আমরা যেভাবে রায় পাইছিলাম, উচ্চ আদালতেও আমরা রায় পাইছি। আমরা ভাবছি যে তাড়াতাড়ি হয়তো বা সুপ্রিম কোর্টে হইয়া এটা হয়তো বা রায়টা কার্যকারিত হইবে, কিন্তু আমরা এখন অনিশ্চয়তায় ভুগতেছি।